আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য এমন একটা গাইডলাইন দিলেন। মুসলমান আওয়াজ করে বলেন তো সেই কিতাবটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআনের মধ্যে কোনো রকম বক্রতা রাখলেন না, কোনো রকম আড়ষ্টতা রাখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, সমস্ত প্রশংসা আমি আল্লাহর। আমরা যদি বলি আল্লাহ কেন তোমার প্রশংসা আদায় করব, কারণ কি, কারণটা আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব, এমন একটা পুস্তক, এমন একটা বই নাজিল করলাম আমার প্রিয় বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই কিতাবের মধ্যে কোনো গোপনীয়তা নাই, এই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই। যা কিছু দিলাম উন্মুক্ত গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মশাল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব দিলাম। এই কিতাবটা কেন দিলাম? ওগো নবী, কিতাব দিলাম এই কারণে, কিতাবটা আপনি নেবেন, অন্ধকারে পড়ে থাকা মানুষ জাতির কাছে চলে যাবেন, যাদের কাছে ধর্মের আলো নাই, যাদের কাছে কুফর আছে, যাদের কাছে শিরক আছে, নেফাক আছে, রাসূল আপনি তাদের মাঝে চলে যান, তাদেরকে আপনি কোরআনের আলোয় আলোকিত করেন। এই কোরআন নিয়ে চলে যান। কোরআন নিয়ে যখন চলে যাবেন, কোরআনের আলোয় মানুষগুলো আলোকিত হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের একটা ছায়া আছে, এই কোরআনের ছায়ায় যেই ব্যক্তি নিজের জীবনটা সঁপে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো তারফাউল উমর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানে বলার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বলুন তো, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, সম্মান দেওয়ার মালিক দুনিয়ার কোনো নেতা নয়, সম্মান দেওয়ার মালিক কোনো প্রতিষ্ঠান নয়, সম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। কল্যাণকর সম্মান একমাত্র আমি আল্লাহ দিয়ে থাকি। একবার বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর পুরস্কার কোরআনের ছায়াতলে আসলে তাবারাকাহুল হায়াত। আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনে যত বরকত আছে সব বরকত দান করেন। 3 নম্বর পুরস্কার হলো তাজকিয়াহুল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের ছোট ছোট গুনাহ কোরআন মানার কারণে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একবার জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ মনোযোগ আর একটু বাড়ায় দেন। আমার মা বোনেরা, ও যুবক ভাইরা, যুবতী বোনেরা, আমার কথার দিকে মনোযোগ বাড়ান। আজকে সমাজটা এলোমেলো হয়ে গেছে, বিশেষ করে যুবক যুবতী এমন ভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে, মোবাইলের সঙ্গে কোরআনের সঙ্গে আকর্ষণ নাই। রাস্তাঘাটে তারা বসে থাকে, রাস্তাঘাটে বসা অবস্থায় তারা এমন ভাবে কথা বলে, মোবাইল হাতে নিয়ে তারা পাবজি গেম খেলে। কথা বলেন আছে না নাই? অথচ কোরআন তাদের হাতে থাকার কথা ছিল, কোরআন তাদের হাতে নাই। আজকে কোরআনের বদলে তাদের হাতে চলে গেছে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন। যাদের হাতে মোবাইল চলে গেছে তাদের চরিত্র হেফাজত করা অনেক কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বলি, আমি আল্লাহ বন্ধু, আমি আল্লাহ তোমার অভিভাবক হব যদি তোমার ভিতরে একটা গুণ থাকে, সেটার নাম হলো ঈমান। পড়েন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহতে বিশ্বাস করে, কেউ যদি মুমিন হয়, আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব, আমি আল্লাহ তোমার ওলি হয়ে যাব, আমি আল্লাহ তোমার বন্ধু হব। আমি যখন কারো বন্ধু হব, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, আমি যখন কোনো গোলাম তোমার বন্ধু হয়ে যাব, আমি আল্লাহ বন্ধু হওয়ার পর তোমারে আর অন্ধকারে রাখবো না, আমি রব্বুল আলামিন তোমারে আলোর পথের দিশা দেখাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন, নাজিল করার পর নবীজিকে আদেশ দিলেন, কোরআন নিয়ে মানুষের কাছে আপনি চলে যান, অন্ধকারে যারা নিপতিত আছে তাদের কাছে চলে যান, তাদেরকে কোরআনের আলোয় আলোকিত করুন। তাদেরকে আলোকময় যখন করবেন, আলোকময় যখন করবেন, তাদের ভিতর থেকে কুফর, তাদের ভিতর থেকে শিরিক, তাদের ভেতর থেকে অজ্ঞতা দূর হয়ে যাবে। আর যখন কুফর চলে যাবে, ঈমান চলে আসবে। যখন তাদের ভিতর থেকে শিরিক যাবে, তখন ঈমানের আলো ছটাটা বেড়ে যাবে। আর যখন অজ্ঞতা দূর হয়ে যাবে, তখন মানুষের মাঝে ইলমের চর্চা বেড়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমরা ইসলামটা মেনে চলি, ইসলাম হলো এমন একটা বিধান, এমন একটা জীবন ব্যবস্থার বিধিমালা, যে বিধিমালার মধ্যে ঈমান আছে, যেই বিধিমালার মধ্যে আছে ইলম। কোরআন আল কারীমের প্রথম বাণী হলো ইকরা, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন প্রথম আদেশ দিলেন, নির্দেশনা নাজিল করলেন, সেটার নাম হলো ইকরা, মানে হলো পড়ো। যেই ধর্মের প্রথম বাণী হলো পড়ো, সেই পড়া আজকে সমাজে নাই। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো পড়ার দরকার আছে না নাই? সব সময় আমরা পড়তে চাই, তবে পড়ব কোন পড়া? যেই পড়ার মধ্যে আমার স্রষ্টা আছে, যেই পড়ার মধ্যে স্রষ্টার সৃষ্টি তত্ত্ব আছে। এমন পড়া পড়া যাবে না যেই পড়া পড়লে মানুষ নাস্তিক হয়ে যায়, যেই পড়া পড়লে মানুষ আল্লাহ ভুলে যায়, সেই পড়া কখনো পড়া হতে পারে? আমার বন্ধুগণ, মনোযোগ আর একটু বাড়ায় দেন। ইলমটা কেমন ভাবে আমরা হাসিল করব, কেমন ভাবে জ্ঞানে জ্ঞানবান হব, আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকর, যারা জ্ঞানবান, যারা হলো জ্ঞানী, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, তোমরা তাদের কাছে চলে যাও, তাদের শরণাপন্ন হও। কোনো বিষয়ে যদি তোমরা অজ্ঞ থাকো, বিজ্ঞ জনের কাছে যাও, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও। এটা হলো আমি আল্লাহ পাকের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা, বলেন তো এই কোরআন আল কারীম জানার দরকার আছে না নাই? এই কিতাবটা এমন একটা মাধ্যম, এই মাধ্যমে আমাদের মধ্যে শিরিক চলে যাবে, কুফর চলে যাবে, অজ্ঞতাও চলে যাবে, আমাদের মধ্যে আলো চলে আসবে, জ্ঞান চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম এমন আশ্চর্যের, এই কোরআন আল কারীম যদি আমরা ঐক্যবদ্ধভাবে মেনে নেই, কোরআন মানার সঙ্গে সঙ্গে আমাদের জীবনটা আলোকময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী শুনুন, এই কোরআন আমি এই কারণে দেই নাই যাতে আপনার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে, না না, বরং এই কোরআনটা আমি এই কারণে দিলাম যাতে করে আপনার সম্মান, যাতে করে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন হয়, যাতে করে আপনি ভাগ্য হারা হবেন, এই জন্য কোরআন দেই নাই। তার মানে কোরআনের কাছে আসবে যারা, যদি অসহায় থাকে, যদি জিরো থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হিরো বানায় দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের কাছে আসে যারা,
কোরআনের জ্ঞানে জ্ঞানীবান হয় যারা, কোরআনের আলোয় আলোকিত হয় যারা, তারা কখনো আমাদের মাঝ থেকে মরে গেলেও একেবারে মরে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সংশ্লিষ্ট জীবন যারা গঠন করে তাদের সম্মান পরিচিতি আমার আল্লাহ গগনচুম্বী করে দেন, দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যখন আমার আল্লাহ কাউকে ভালোবাসেন, মহাব্বত করেন, নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন, ডেকে বলেন, জিবরিল শোনো, ওই যে গোলাম, ওই গোলামটাকে আমি আল্লাহ ভালোবাসি। ফাআহিব্বুহু, তুমি জিবরিল ভালোবাসো। এবার জিবরিল আমিন ফেরেশতাদের সবার সামনে দাঁড়িয়ে ভাষণ দেন, ও আল্লাহর ফেরেশতারা সবাই শোনো, আমি তোমাদের লিডার, আল্লাহ বলেছেন অমুক গোলামকে আমার আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিল ওই গোলামটাকে ভালোবাসি। ফাআহিব্বুহু, তোমরা সবাই মিলে ওই আল্লাহর বান্দাটাকে মহাব্বত করো, ভালোবাসো। আল্লাহর রাসূল বলেন, সব ফেরেশতারা ওই বান্দাটাকে ভালোবাসা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, যখন ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসেন, এবার তার জন্য দোয়া করেন। এক নম্বর দোয়া, গো আল্লাহ, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দুই নম্বর, ওই ব্যক্তির ঠিকানা তুমি জান্নাতের মধ্যে বরাদ্দ করে দাও। সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, ফেরেশতাদের দোয়া একটাও ফেরত দেওয়া হয় না, সব দোয়াগুলো কবুল করা হয়। ও মুসলমান ভাইরা, বলেন তো, ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান গগনচুম্বী করে দেন। এই সম্মান মানুষের মাঝ থেকে আসে নাই। মানুষ যদি ফেমাস হয়ে যায়, মানুষ যদি দুনিয়ার মধ্যে সুপরিচিত হয়, বুঝতে হবে এই সম্মান দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দিয়েছেন কে?